মাসির বাড়ি থেকে ফিরতে না ফিরতেই চলে গেছিলাম আরও একটা নেমন্তন্ন খেতে, সেটা হচ্ছে অন্নপ্রাশন বাড়িতে। তো সেখানে অসাধারণ সব ভ্যারাইটি আইটেম খাবারের, তো সেটাই তোমাদের সাথে পুরো ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। রোজকারের মতো সকালবেলায় কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। এটা হচ্ছে রিসেপশনের পরের দিন, না এখন সরি বলতে আমার একটু ভুল হলো, তখন কিন্তু আফটারনুন ছিল, 12টার পরে, সকাল বলা যায় না। তো গিফট আনবক্সিং করছিল, গিফট দেখাদেখি করছিল, যেহেতু লাইট খুবই কম ওই ঘরের মধ্যে, তাই এরকমভাবেই আর কি দেখাদেখি করছিল সবাই একসাথে। একটা ব্যাগ হয়ে গেছে, ব্যাগ বলতে ওই যে বেঁধে নিয়ে এসছে একটা গাঁটটি হয়ে গেছিলো, ওটা হচ্ছে নেক্সট। তো দেখাদেখি কমপ্লিট করার পরে মাসি কিন্তু সবাইকেই শাড়ি দিয়েছিল, আমাকে শাড়ি হোক গিফট হোক কিছু না কিছু দিয়েছে। আমাকেও দিয়েছিল একটা গিফট, মানে একটা শাড়িই দিয়েছে। অন্য কিছুর কথাও বলছিল, তো অন্য কিছু আমাদের আছে, তো আমি সে কারণেই আর নেওয়ার চেষ্টা করলাম না। তারপর দেখো সব মন খারাপ করে আবার বাড়িতে ফিরে এসেছি। মানে এত দিনের আনন্দ হইচই সবার সাথে কাটানো, কত সুন্দর স্মৃতি মুহূর্ত সব ভুলে গিয়ে আবার বাড়িতে ফিরে এসে রোজকার একঘেয়ে জীবন শুরু। সকালবেলায় ওঠো, রুটি বানাও, আবার সেই কাজ করো, খাওয়া দাওয়া করো, একঘেয়ে জীবন যাকে বলা যায়। তো এটাই তো মানে নিয়ম, যেটাই চলবে সবসময়। কি আর হইচই চলবে? মাসের মধ্যে, বছরের মধ্যে, 2 বছরের মধ্যে একবার এরকম সবাই মিলে এক জায়গায় হওয়া, আনন্দ করা, এটাই তো লাইফ, তাই না? তো দেখো রোজকারের মতো সকাল সকাল চলে এসেছি রুটি বানাতে। আর এটা ছিল রবিবার দিন, আমি শুক্রবার বিকালবেলায় ফিরেছি। তারপর এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও। তো সকালবেলায় রুটি করে নিয়েছি আর দুধ জাল দিয়ে নিচ্ছি, তো আমার শ্বশুরকে খেতে দিয়ে দিয়েছিলাম, আর আমি দুধ রুটি খেয়ে নিয়েছি। এই যে না খেতে তখনও দিইনি, কারণে অনেকগুলো রুটি থেকে গেছিলো। তো যাই হোক, দুধ রুটি আমি খেয়ে নেব, দুধটা গরম করতে বসিয়েছি। তো খিদেও পেয়ে গেছিলো, তখন প্রায় 10টা, 10:30 বা 11:45 বাজে। তো আমি খাওয়া দাওয়া করে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো আমি না খাওয়া দাওয়া করে চলেও গেছি। খাওয়া দাওয়ার কি দেখাবো, ওই তো মাত্র দুধ রুটি। তো যাই হোক, তারপর ঘরে চলে গেছিলাম। আজকে বাড়িতে রান্না বাড়া নেই, তো এটা একটা মজার বিষয়, এক জায়গায় আমাদের ইনভাইট আছে। তো ভিডিওর প্রথমে দেখে তো তোমরা সেটা বুঝতেই পেরেছো। এখন দেখো 11টা বেজে গেছে, আমার শাশুড়িমা পুজো দিচ্ছিল তখন, আর আমি স্নান করতে যাব, তারপর এসে রেডি হয়ে নেব। তো তারপর আমি চলে গেছিলাম স্নান করতে, আর আমি স্নান করে চলেও এসেছি। দেখো এই শাড়িটা বের করে নিয়েছি, শাড়িটা পরে রেডি হয়ে নেব। একটা অন্নপ্রাশন বাড়িতে যাব। অন্নপ্রাশনটা খুবই দূরসম্পর্কের আত্মীয়েরই বলা যায়। আমার পিসি শাশুড়ির ননদের বাড়িতে যাব, ওনার ছেলের মেয়ের অন্নপ্রাশনের সেই কারণে। তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে, আর আমাকে পরে কেমন লাগছে সেটাও জানিও। দেখো স্নান করে চলে এসেছি, একেবারেই নর্মাল স্নান করার পরে কীরকম লাগছে আর আমাকে সাজুগুজু করার পর কীরকম লাগবে সেটাই আর কি দেখানোর জন্য তোমাদের সাথে এই লুকটা আর কি, লুক বলছি জানি না কি উল্টোপাল্টা বলে ফেলছি। তো চলো রেডি হয়ে একবারে তোমাদের সাথে মানে সামনে চলে এলাম। তো আমাকে কেমন লাগছে সাজুগুজু করে রেডি হয়ে ফুল লুকে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু চুলটা অবশ্য খুলে যায়নি, মানে ছেড়ে যায়নি, কারণ বাইরে যা রোদ্দুর গরমের তাপ বেড়ে গেছে, এখন আর চুল খুলে কোথাও যাওয়া আর পসিবল না। ছবি তোলার কারণে একটু চুল খুলে নিলাম, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, বাড়িতে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, সেই কারণে খুলে রেখেছিলাম। বেরোনোর আগে কিন্তু চুল আমি বেঁধেই নিয়েছি। এই যে দেখো রাস্তায় বেরিয়েও পড়েছি, স্টেশন পর্যন্ত হেঁটে হেঁটে গেছিলাম, তারপর ওখান থেকে অটো করে কোথায় জানি গেছি, আবার সেখান থেকে পাল্টে অটোতে গেছি। তো নারায়ণপুর জায়গাটার নাম, তো আমি তো আগে কখনোই যাইনি, নামও শুনিনি। তো ওদের আমার শ্বশুর শাশুড়ির সাথে গেলাম, আমার বরাত দেওয়ার দোকান বন্ধ করে পরে চলে যাবে একসাথে। তারপর আমার পিসা শ্বশুর আসবে, সেই কারণেই আমরা দাঁড়িয়ে মানে ওয়েট করছিলাম বসে বসে স্টেশনের কাছেই, ওখানেই অটো ছাড়ে, সেই অটোতেই আমরা এই যে দেখো অটোতে উঠেও পড়েছি। ওনার জন্য কিছু সময় দাঁড়িয়েছিলাম, তারপর অটোতে উঠে চলে গেছিলাম। আর অটোতে উঠে না আমার এত পরিমাণে ঘুম পাচ্ছিল কি আর বলবো। তো তারপরে একটু হালকা ঘুমিয়েও পড়েছিলাম অটোর মধ্যে। তারপরে দেখো পৌঁছে গেছি ওই বাড়িটাতে। সামনের গেটটা ঠিক এই রকম, আর ওই যে 3তলা বাড়ি। তারপরে ঢুকে যাচ্ছিলাম বাড়ির গেটের মধ্যে দিয়ে, যে আমার পিসা শ্বশুর, আমার শ্বশুর মশাই।
দেখো তারপরে ওই যে পুচকুটাকে দেখতে পারছো, ওই পুচকুটারই আজকে অন্নপ্রাশন। এত লোকজন, এত আয়োজন, সাজগোজ সব কিছু দেখে ও না একেবারে ভয় পেয়ে যাচ্ছিল। ফটো তোলার সময় লোকজন বেশি দেখলেই কান্না করে দিচ্ছিল। আর এই যে দেখো থালা, তরি তরকারি, ভাত সব কিছু সাজিয়েছে কি সুন্দর করে। আর ও যেখানে বসে খাবে ও ছবি তো সমস্ত অচেনাদের মাঝখানে একজন অচেনা থাকলে যেরকম ফিলিংস হয় আর কি। তো আমার পিসি শাশুড়ি, ওনার 2 মেয়ে মানে ওই 2 দিদি, আর আমার শ্বশুর শাশুড়ি ছাড়া আমি কাউকেই চিনি না। তো ওরা হয়তো চেনে, আর নিজেরা নিজেদের আত্মীয়। তো ওই যে দেখো দোয়েল দি পিসের সাথে কথা বলছে, মানে ওনার বাবার সাথে উনি কথা বলছে। তারপরে আমরা বসেছিলাম, আশপাশটা একটু দেখাচ্ছিলাম, সামনে কত লোকজন যাচ্ছে আসছে, অনেকগুলোই ঘরবাড়ি আছে, যার কারণে বাড়ির মধ্যেই করেছে, ছাদের পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আর ওই ব্যালকনিটা থেকে দেখো সামনের বাড়িটাতে এত সুন্দর ফুলগুলো লাগছিল না, ফোনের মধ্যে তো বোঝা যাচ্ছে না, সামনে থেকে খুবই সুন্দর লাগছিল, তাই একটু ভাবলাম ক্যাপচার করে নিই। আর ওই যে দেখো মেন রাস্তা দেখা যাচ্ছে। তারপর চলে গেছিলাম আমরা ওপরে ছাদে, 3টের বেশি বেজে গেছে, খেতেও তো হবে। তো খাওয়া দাওয়ার জন্য আমরা চলে গেছিলাম। খাওয়া দাওয়ার মেনুতে বেশ মানে সুন্দর আইটেমই ছিল, কিন্তু রান্নাটা অতটাও ভালো হয়নি। মানে খরচ করেছে, কিন্তু সেই তুলনায় আর কি রান্নাটা ভালো হয়েছিল না। তো খাবারের আইটেমগুলো দেখো, আমার কোনো প্রবলেম হয়নি। সবাই যেটা বললাম আমি সেটাই বললাম, যে সবাই বলছিল রান্নাটা নাকি ভালো হয়নি। তো পুচকুটার নাম ছিল স্নিগ্ধা, তখনও জানতাম না, খেতে বসার পরে জানলাম। অনুষ্ঠান বাড়ি থেকে খেয়ে দিয়ে চলে এসেছি, এখন বাজে 4:35। এই দেখো 4:35 বাজে, এখন চলে এসেছি। আমি গেছিলাম শ্বশুর শাশুড়ির সাথে, বরের সাথেই ফিরলাম। তো ওরা আসছে, ওলা বুক করে আসবে সবাই মিলে, পিসি শাশুড়ি টাশুড়ি সবাই একসাথে চলে আসবে। তো পিসি শাশুড়ির ননদের ছেলের মেয়ের আশীর্বাদ ছিল। আর এটা এতটা ফোলা না, দেখতে বিচ্ছিরি লাগে। আর হাতটা উঁচু করেছি, বিচ্ছিরি লাগছে। মানে কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ভালো লাগে না। তো এখন দেখি তো একটা ভিডিও বানাতে পারি নাকি, তারপরে চেঞ্জ করব। তো আবার পরে দেখা হচ্ছে, এখনকার মতো টাটা। আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তারপর দেখো রাত্রে চলে গেছিলাম রান্নাঘরে, কারণ রাত্রে কিছু খেতেও হবে, আর সবাই বাড়িতে আছে যারা তারাও খাবে। তো তার জন্য একটু ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত করছিলাম। তো তারপরে আর কি করতেই হবে, যেটা সেটা তো করতেই হবে, দুপুরে করিনি তো কি, ডিউটি কি আর যাই। তারপরে আর কি এই যে দেখো ডাল সেদ্ধ দিয়েছি, ডালের মধ্যেই আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। দেখলে ডিমও দেখা গেল, আলুও দেখা গেল। তারপরে ভাতটা ফুটছিল, তখন ফোটা শুরুও হয়নি হয়তো। আর এই যে দেখো ডাল রেডি হয়ে গেছে, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ মেখেও রেখেছি। ওই শুধুটা হচ্ছে আমার দেওরের জন্য। তো ভাত হাঁড়িতে। টাটা সবাইকে, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।